হায় যুবক যুবতী, আমার ইসলাম দরদি ভাই বোন, আপনি নিজেকে মুসলিম দাবি করতেছেন। আপনি নিজেকে মুসলিম দাবি করেন, ফির আপনি সরস্বতী পূজাও ঘুরতে যান। আপনি মুসলিম। আপনার মনকে আপনি প্রশ্ন করেন, আপনার দিলকে আপনি প্রশ্ন করেন। আপনার দিল আপনাকে বলে দিবে, আপনার মন আপনাকে নিজেই বলে দিবে আপনি কি মুসলিম। কখনোই মুসলিম হতে পারেন। আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, এটা ঠিক। আপনি গরুর গোস্ত খান, এটা ঠিক। কিন্তু আপনার চাল চলন, আপনার ব্যবহার এটা মুসলিমের নয়। আপনি অমুসলিম, একজন মুশরিক। তার কারণ যেখানে আল্লাহকে অপমাননা করা হয়, যেখানে শিরিক করা হয়, সেখানে তুমি যাও। তুমি কি করে মুসলিম হতে পারো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়া ইসতিমাইল মাআসি ফালাকিনা, তোমরা গান এবং বাদ্যযন্ত্র শোনার থেকে বাঁচিয়া থাকো। হায় হায় হায়, কালকে চারিদিকে ডিক 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 আওয়াজ হবে, চারিদিকে আওয়াজ। তুমি যেখানে যাচ্ছ সেখানেও আওয়াজ হবে, সেখানেও ডিজে বাজবে। তুমি মুসলিম ঘরের সন্তান, তুমি সেখানে কি করে যাও? তোমার মনকে প্রশ্ন করো। যেখানে শিরিক হচ্ছে, যেখানে আল্লাহকে অপমাননা করা হচ্ছে, তুমি সেখানেই যাচ্ছ সরস্বতী পূজা। তুমি নিজেকে খুব বড় মনে করতেছ, তুমি নিজেকে মানুষের সামনে প্রকাশ করতে যাচ্ছ, তুমি খুব সুন্দর সেজেছ, শাড়িতে তোমাকে কিরকম মানায়, তাই তো? তুমি শাড়ি পরেছ, এভাবে যাচ্ছ তুমি বেহায়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াত তোমার জানা নেই? তুমি জানো না যে আল্লাহ মহিলাদের কতটা পর্দার নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন? আর এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নারীদেরকে যে তোমরা জাহিলিয়াতি যুগের নারীদের মতো চলাফেরা করো না। হায়, সে জাহিলিয়াতি প্রকাশ পেয়ে গেছে। তোমরা সেই জাহিলিয়াতি যুগের নারীদের মতোই ঘোরাফেরা করতেছ। তোমাদের শরম থাকা লাগবে। তবে একটা কথাই পরিষ্কার ভাষায় তোমাদের বলে দিতে চাই, তুমি মুসলিম নও। তুমি যদি সরস্বতী পূজাতে যাও, তুমি মুসলিম নও। হতে পারো তুমি মুসলিম ঘরের সন্তান, কারণ মুসলিম হতে ইসলাম ধর্মে থাকতে গেলে কিছু শর্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। তোমার জানা নেই? ইসলাম ধর্মের খুঁটি হচ্ছে পাঁচটা। এই পাঁচটা জিনিস থাকতে হবে। এই পাঁচটা জিনিস যদি থাকে, তাইলে আপনি নিজেকে মুসলিম বলে দাবি করতে পারেন, নইলে আপনি করতে পারবেন। সর্বপ্রথম কি বলছেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম ধর্মের খুঁটি হচ্ছে পাঁচটি। নাম্বার 1, সাক্ষী দেওয়া আল্লাহ যে এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার বান্দা ও রাসূল, সাক্ষী দিতে হবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ, নামাজ সালাত ওয়া ইকামিস ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিতে হবে, যাকাত আদায় করতে হবে। ওয়াল হজ্জ, সামর্থ্য থাকলে হজ করতে হবে। ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখতে হবে। এগুলো যদি আপনার মধ্যে না থাকে, আপনি মুসলিম দাবি করতে পারেন না। হতে পারে আপনি মুসলিম ঘরের সন্তান, তবে আপনি মুসলিম নন। তাই আসুন আমরা শিরিক থেকে বেঁচে থাকি। যেখানে আল্লাহকে অপমাননা করা হয়, যেখানে আল্লাহকে লাঞ্ছিত বঞ্চিত করা হয়, আমরা সেখানে যাব না। আল্লাহ আমাদের হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী বোন, দিনী ভাই, এখনো সময় আছে। আপনি মুসলিম ঘরের সন্তান, আপনার বাবা নামি দামি লোক, আর আপনি যদি এই বেহায়া বেপনার মধ্যে চলেন, আপনার বাবার সম্মান কোথায়? তো আসুন ইসলামিক আদর্শে আমাদের জীবন গড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। লাইক কমেন্ট আমার প্রয়োজন নেই। ভিডিওটা শেয়ার করবেন যাতে করে অন্যজন জানতে পারে, বুঝতে পারে।